গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকের মেনু হবে। এটা কি বলো তো তোমরা আগে? এটা হচ্ছে কলা গাছে কি বলে, তোমরা কেউ জানো? জানলে অবশ্যই বলবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তবুও আমি একবার বলে দিই, তোমরা যদি না জানো। এটা হচ্ছে মোচা, এটা কলা গাছের মোচা। এটা আজকে রান্না হবে। এই যে এগুলো ছাড়িয়েছি, এই যে আমাদের গাছে হয়েছে, দেখতে পাচ্ছি। এইভাবে ছাড়িয়ে নেব। গাছে হয়েছিল মোচাটা, আজকে এটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে। দেখো এই যে ছাড়ানো হয়ে গেছে, দুটো ছাড়িয়েছিলাম, অল্প করে হয়েছে, তাই জন্য আরেকটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দুটো, একটা, তিনটে শুধু ছাড়ানো হয়ে গেছে। এবারকে এগুলো ভেতর থেকে লাঠির মতন থাকে, ওটাকে ফেলতে হবে, ফেলে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ মোচাটা কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে কেটেছি। এবার এটাকে সেদ্ধতে বসিয়ে দেবো। চলো, মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবারে জলটা চেপে নিয়ে নেব, তারপরে বসিয়ে দেবো এটাকে। তার জন্য নিয়েছি, দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, চিংড়ি মাছ, পাঁচফোড়ন। রসুনটা থেঁতা করে দেবো, সব কিছু দিয়ে আগে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছটা করে ভেজে নেব, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, রসুন থেঁতে করে দেবো, আর পাঁচফোড়ন। আর এই যে চুনো মাছটা দেখতে পাচ্ছ, এই চুনো মাছটা কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ঝাল করব মাছটা, এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। ঝালের জন্য বসিয়ে দিয়েছি ঝোল। এই যে মশলাটা কষিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মোচাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে লবণ দিয়ে দেবো। রেডি হয়ে গেছে মোচাটা রান্না করা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কালারটা এসছে। একটা বাটিতে ঢেলে নিয়েছি, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা।